আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহিন নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أظلكم شهركم هذا بمهلوف রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মাররা বিল মুসলিমিনা শাহরুন খায়রুন লাহু মিন ওয়ালা মাররা বিল মুনাফিকিন শাহরুন শাররুন লাহু মিন বিমাহলুফি। রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকতুবু আজরাহু ওয়া নওয়াফিলাহু ক্বাবলা আন ইউদখিলাহু ওয়া ইয়াকতুবু ইসরাহু ওয়া শাকাআহু ক্বাবলা আন ইউদখিলাহু وذلك أن المؤمن يعد فيه القوت من النفقة للعبادة ويعد فيه المنافق اتباع غفلات المؤمنين واتباع عوراتهم فغنم يغنمه المؤمن. وقال بندار في حديثه فهو غم للمؤمنين يغتنمه الفاجر রাহু ইবনে খুজাইমা ফি সহিহি ওয়া গায়রহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পবিত্র জবানে কসম করে বলছেন যে মুসলমানের উপরে রোজার মাসের থেকে উত্তম মাস আসে না, আর মুনাফিকের উপরে খারাপ মাস রোজা মাস ছাড়া অন্য কোনো মাস হয় না। তারপর আবার কসম করে বললেন যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য রোজার মাস শুরু হওয়ার আগেই নেকি সওয়াব নফলের রোজার নফল ও সওয়াবের লেখা শুরু করে দেন। ঈমানওয়ালারা ইবাদত করার যেন মন যুগিয়ে ইবাদত করতে পারে, তার জন্য রোজার মাসে যে খরচা খরচ যা কিছু লাগে সেগুলো প্রথম থেকে ইন্তজাম করে। রোজার মাসে যত ইফতারের প্রয়োজন, যত খাওয়ার দাওয়ারের প্রয়োজন, সেগুলো সব আগাম থেকেই কেনার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। ওই জন্য আল্লাহ তাআলা আগাম থেকেই সওয়াব লেখাও শুরু করে দেন। এই হাদিসের থেকে ইশারা পাওয়া যাচ্ছে এই রোজার মাসের যাবতীয় বাজেট, যাবতীয় খরচা 11 মাসে অল্প অল্প করে জমা করে নিয়ে পার্সোনালভাবে রোজার মাসে খরচা করবো বলে, দান করব বলে, এবং রোজার মাস শুরু হওয়ার আগেই শাবান মাসে রোজার মাসের মার্কেট সব করে নেওয়া। ছোলা কতটা লাগবে, খেজুর কতটা লাগবে, এরকমভাবে প্রত্যেকটা জিনিসই সংসারে প্রয়োজনীয় জিনিস কিনে নেওয়া, এটা সওয়াবের অন্তর্গতের মধ্যে। সওয়াব আল্লাহ তাআলা লিখতেই থাকবে, তার জন্য সওয়াব বাড়তেই থাকবে। ঠিক এরকমভাবে মুনাফিকদের জন্য এটি খুবই বড় বদনসিবের মাস। কেন ওরা এই মাস থেকেই মুসলমানরা যেহেতু ইবাদতে মগ্ন থাকে, আর ওরা ওদের দোষ ত্রুটি কমজোরিগুলো খুঁজে মুসলমানদের এই ওপরে নির্যাতন এবং কিভাবে ক্ষতি করা যাবে সেই ষড়যন্ত্র এরা করতে থাকে। ওই জন্যই এই মাস ঈমানওয়ালাদের জন্য খুবই সৌভাগ্যের মাস, খুবই উপকারিতা মাস, খুবই লাভের মাস, আর মুনাফিকদের জন্য খুবই ক্ষতিকর এবং খুবই খারাপ মাস। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলছেন, নিশ্চিত তাহলে এতে কত গুরুত্ব দেওয়া আমাদের দরকার। আমরা জানি অনেকেই আমরা লেবার মিস্ত্রি কাজ করি, কষ্টের কাজ করি, জোন কেটে কাজ করি। তাহলে আমাদের রোজার মাস আসার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে যাতে আমার রোজার মাসে কষ্টের কাজ না করতে হয়।
এমন কাজ করব রোজার মাসটায় যাতে আমি আরামের সাথে রোজা রাখতে পারি, আরামের সাথে তারাবি পড়তে পারি, আরামের সাথে সর্বকিছুই করতে পারি। আল্লাহ তাআলার সন্তুষ্টের কাজ। এটা একটা ঈমানওয়ালার প্ল্যান। একটা মুনাফিকের প্ল্যান হবে এই যে রোজার মাসটা কীভাবে গাফলাতির সাথে অলসের সাথে কাটানো, কিভাবে দিনের ক্ষতি করবে, সেই প্ল্যান তাদের থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুনাফিকাত থেকে হেফাজত করে ঈমানওয়ালা গুণ নিয়ে শিরিক মুক্তি ঈমান নিয়ে সর্বদা চলার, ফিকির করার, চিন্তা ভাবনার তৌফিক দান করুন বলেন আমিন।